তোমরা সবাই? আগের ভিডিওতে আমি তোমাদেরকে ফন্ট ভিডিওটা শিখিয়েছিলাম, মানে ফন্ট অপশানটা শিখিয়েছিলাম। তো তোমরা সেটা ভালো করে প্র্যাকটিস করেছো তো? তো তোমরা যদি সেটা প্র্যাকটিস করে থাকো, আমি নেক্সট স্টেপ তোমাদের শুরু করছি। আচ্ছা, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আগের ভিডিওতে এটা স্কিপ করে গেছিলাম। এই যে এগুলোকে এক একটা সেল বলে, এটা হলো সেল। আর এই যে লম্বা লম্বা ভাবে যেগুলো আছে এগুলো হলো রো, ABCD এগুলো রো, আর এটা হলো কলাম। এবার এই সেলটার পজিশন কি? দেখো বিতে আছে, তার জন্য বি, আর এটা 1 2 3 4 নাম্বারে আছে, তো 4, তো B4 এটা হলো পজিশন। এই সেলটার পজিশন কি? O8। তো এগুলা হলো সেলসের পজিশন। এই সেলটার পজিশন হলো J6। তো আর এগুলো হলো রো, এগুলো হলো কলাম। আমরা এখন রিবন বারের মধ্যে যে হোম অপশান আছে, হোম অপশানের ফাংশনগুলো শিখছিলাম। আগের ভিডিওতে ফন্ট অপশান শিখেছি, অ্যালাইনমেন্ট শিখেছি। এবার আজকে আমি তোমাদেরকে শেখাবো মার্জ করা। দেখো, এই 4-5টা সেল আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে টোটাল 9টা সেল আছে। এই 9টা সেলকে আমি একটা সেলে কি করে কনভার্ট করব? এখানে দেখো, এইটাকে মার্জ অপশান বলে। এই মার্জ অপশানে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, একটা হয়ে গেল। আমাদের কখনো কখনো দরকার পড়ে যে উপরে ধরো অনেকগুলোর অপশানের মধ্যে যেটা মেন হেড অপশান সেটাকে আমরা উপরে লিখি, তো আমরা তখন মার্জ করে এভাবে লিখতে পারি। ওকে, মার্জ অ্যান্ড সেন্টার। এবারে তোমার মনে হলো এখানে মার্জ করাটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে? তুমি এটাকে চাও না, এখন কি করবে? Ctrl+Z টিপে তুমি আগের মতো করে নিতে পারো। Ctrl+Z টিপলে তুমি লাস্ট যেটা ইউজ করেছো সেটা চলে যাবে। ওকে, এখানে মার্জ অপশানও শিখে নিলাম। হ্যাঁ, তোমাদের এবার দেখো, তোমরা 1 থেকে 1 to 25 অবধি টাইপ করবে। এবার তোমরা কি হাতে লিখে টাইপ করবে? তুমি যদি হাতে লিখেই টাইপ করো তাহলে তুমি নোটপ্যাড ইউজ করতে পারতে। এক্সেল কেন ইউজ করবে? এক্সেলের তো কিছু অ্যাডভান্স তোমাকে পেতে হবে, যার জন্য তুমি এক্সেল ইউজ করবে। হ্যাঁ, তো তোমাকে 1 থেকে 25 অবধি হাতে টাইপ করতে হবে না, 1 to 25 অবধি হাতে টাইপ করতে হবে না। তুমি কি করবে? এখানে 1 2 লিখলে, তারপর এটাকে সিলেক্ট করে নিলে, 2 অবধি সিলেক্ট করলে এই কোনায় দেখো প্লাস সাইনের মতো আসছে। এখন নর্মালি মোটা সাইন, এই কোনায় নিয়ে গেলে দেখো একটা সরু প্লাস সাইনের মতো আসছে। এটাকে ধরে 25 অবধি টেনে নেবে। হয়ে গেল টাইপিং। তোমাকে কি 1 থেকে 25 অবধি টাইপ করতে হলো? হলো না। এবার তুমি চাইছো যে বিজোড় সংখ্যা টাইপ করবে, তাহলে কি করবে? 1 এর পর 3 টাইপ করবে। 1 এর পর বিজোড় সংখ্যা কি? 3, ঠিক আছে? টাইপ করার পর তুমি দুটোকে সিলেক্ট করে নিলে, আগের মতো নিচ অবধি টেনে দিলে তোমার যতটা দরকার। বিজোড় সংখ্যা টাইপিং হয়ে গেল। এইবার আমি চাইছি সাম করতে। সাম মানে যোগফল। তুমি যোগফল চাও, তাহলে কি করবে? তুমি যতটার যোগফল চাও, ধরো আমি 1 থেকে 25 অবধির যোগফল চাইছি। মাউস না থাকলে এত প্রবলেম হয় না ল্যাপটপের এটায়। তো 25 অবধি আমি সিলেক্ট করে নিলাম। এবার এইখানে দেখো একটা সাম অপশান আছে, তো সাম অপশানে ক্লিক করলাম। দেখো তো হলো নাকি তোমাদের যোগফল? এবার এটার ফর্মুলা কি? ইকুয়ালস টু সাম, যেখান থেকে শুরু করেছি, I1 to I25। তো এটা হলো ফর্মুলা। এখানে নর্মাল অপশান দিয়ে দিয়েছে, তাহলে আমি ফর্মুলা কেন টাইপ করব? আমি এবারে এটা ফর্মুলা টাইপ করে করছি, ইকুয়ালস টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোথা থেকে চাইছি? J1। তাহলে J1ও টাইপ করতে পারো, কিংবা এখানে ক্লিক করে দিও, ঠিক আছে? তারপরে ইস টু সাইন, দেন কত চাইছি?
13 অবধি, ঠিক আছে। তারপরে এন্টার ক্লিক করো, দেখো তোমার যোগফলটা হয়ে গেল, ঠিক আছে। এটা ফর্মুলাটা দেখাবে। তো আমরা যোগফলও শিখে নিলাম, মোটামুটি অনেক কিছুই আমরা শিখলাম, কি করে নাম্বার টাইপ করতে হয়, কি করে যোগ করতে হয়। এখন আমি কন্ডিশনাল ফরম্যাটিং এটার কিছু ফাংশন শেখাবো। এখানে 1 থেকে 25 অবধি একটা ওয়ার্ড মানে নাম্বার আছে, ঠিক আছে। এবার আমি চাইছি যে 10-এর থেকে বড় যে নাম্বারগুলো সেগুলো আমি মানে একটা কালারিং রেড কালারে প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে। তো প্রথমে আমি এই সেলটাকেই সিলেক্ট করে নিই, ঠিক আছে। উপরে সিলেক্ট করলে পুরো সেলটাই সিলেক্ট হয়ে মানে সেলগুলো এই রোয়ের সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এর মধ্যে যে নাম্বারসগুলো আছে তার যে নাম্বারসগুলো 10-এর থেকে বড় সেগুলোকে আমি হাইলাইট করে দেখাতে চাই। তো কন্ডিশনাল প্রথমে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে যাব, তো হাইলাইট সেলস রুলের মধ্যে যাব। দেখো গ্রেটার দ্যান, তার মানে 10-এর থেকে বড় আমি যেগুলো চাইছি, তো গ্রেটার দ্যান অপশানে ক্লিক করলাম। এখানে 10-এর থেকে বড় চাইছি, কি কালার চাইছি, রেড চাইছি, রেডই দেওয়া আছে। দেন ওকে ক্লিক করছি, দেখো তো রেডে প্রিন্ট হয়েছে কিনা। তাহলে 10-এর থেকে যে নাম্বারগুলো বড় আছে তাকে রেডে আমি প্রিন্ট করেছি। এবার আমি চাইছি 10-এর থেকে ছোট নাম্বার যেগুলো আছে সেগুলোকে আমি ইয়েলোতে প্রিন্ট করব। গ্রেটার লেস দ্যান, তাহলে 10-এর থেকে ছোট যে নাম্বারগুলো আছে আবার 10 টাইপ করছি। কি কালারে চাইছি আমি, ইয়েলো ফিল উইথ ডার্ক টেক্সট, না এটা চাইছি না, হ্যাঁ ঠিক আছে। এবার ওকে করে দিচ্ছি, দেখো তো 10-এর থেকে ছোট নাম্বারগুলো ইয়েলোতে প্রিন্ট হয়েছে। এবার আমি চাইছি 10টাকে গ্রিনে প্রিন্ট করব, তাহলে ইকুয়ালস টুতে যাব, দেখো তো ইকুয়াল টু 10। কি কালার করছি, গ্রিন, দেখো হয়েছে। এবার তোমাকে ধরো অনেক বড় একটা ডেটা দিয়ে দিল, হ্যাঁ, তো ডেটার মধ্যে মানে ধরো তোমাকে মার্কশিট দিয়ে দিল, যে যে স্টুডেন্টগুলো মানে 90 থেকে 100-র মধ্যে পেয়েছে তোমাকে তাদের খুঁজে বের করতে হবে। ইংলিশে 90 থেকে 100-র মধ্যে পেয়েছে, এবার তুমি কি বসে বসে একজন একজন করে খুঁজবে? না, খুঁজবে না। তখন তোমাকে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করতে হবে, তখন হাইলাইট করে কারা কারা কত পেয়েছে সেই হিসেবে বের করবে। আমি যেমন হসপিটালে কাজ করি, তো হসপিটালেও এরকম ডেটা থাকে, বিভিন্ন অফিসে বিভিন্ন রকমের ডেটা থাকে, সেগুলোকে তোমাকে বের করতে হবে। ধরো একজন যে পেশেন্টের 10,000 টাকার বেশি বিল হয়েছে তাদেরকে তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ধরো যারা 15,000 টাকার বেশি মেডিসিন নিয়েছে, কিংবা কেউ যদি এই পার্টিকুলার ধরো মেটফর্মিন যে মানে সুগারের ওষুধ, ডায়াবেটিক পেশেন্টদের ওষুধ মেটফর্মিন, হ্যাঁ, কোন কোন পেশেন্টরা নিয়েছে, তো সেইটা তোমাকে জানতে হলে তাহলে তুমি মেটফর্মিন টাইপ করে দিলে বা কিছু, সেই হিসেবে তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এইবারে আর কি শেখানো যায়, এখানে মোটামুটি ফাইলের মধ্যে শিখিয়েছি। এবার একটা টেবিল, ধরো টেবিলের মধ্যে মানডে, আমি একটা অ্যাটেন্ডেন্স শিট বানাচ্ছি, মানডে আগে সানডে দিয়ে দিই, সানডে মানডে। এবার আমি কি পরপর বসে বসে সানডে মানডে টাইপ করব? একদমই না। আমি পরপর কেন টাইপ করব, আমি এক্সেলে আছি, আমি তো অ্যাডভান্স নিতে হবে, অ্যাডভান্টেজ। তো আমি এই ফাইলটা কেন ইউজ করছি এক্সেল, কিছু তো অ্যাডভান্টেজ আছে। তো আমি
সিলেক্ট করে নিচ্ছি। এইবারে এই প্লাস চিহ্নটা ধরে কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার ওয়েন্সডেটা একটু বেরিয়ে গেছে, ওয়েন্সডেটা মানে খারাপ লাগছে, তাহলে আমি কি করব, এই সেলটা যাতে পুরোপুরি মানে অ্যাডজাস্ট হয়ে যায়, এখানে ডাবল ক্লিক করব, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার একটা টেবিল বানাই। আচ্ছা, তোমরা যে সিলেক্ট করবে, কিভাবে সিলেক্ট করতে হয় তোমরা জানো তো? তিনটে পদ্ধতিতে সিলেক্ট করা যায়। একটা হলো কন্ট্রোল টিপে, একটা হলো মাউসের লেফট সাইডটা টিপে, ঠিক আছে, আর একটা ডাবল ট্যাপ করে। তোমরা যদি কারো তোমাদের সিলেক্ট করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি এটাকে একটা টেবিল বানাবো, তাহলে যতটা থেকে যতটা টেবিল বানাবো আমি ততটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো ফরম্যাট অ্যাজ টেবিল আছে। এবার তোমার যেটা মনে হয়, যেটা ইচ্ছে হয় সেটা তুমি সেই রকমভাবে ডিজাইনে করে নিও। ওকে, এবার কলাম 1-এর জায়গায় তুমি কিছু লিখতেও পারো। কলাম 1-এ আমি ডে লিখে দিচ্ছি, উইক ডেজ। ঠিক আছে, তো তোমরা এরকমভাবে নিজের হাতে ধরে প্র্যাকটিস করবে। এবার এইটা কি, এটা হলো ফিল্টার। ঠিক আছে, তুমি শুধু মানডের রেজাল্ট দেখতে চাও, দেন মানডে সিলেক্ট করবে, ওকে করবে, শুধু মানডের বেরিয়ে আসবে, এটা হলো ফিল্টার। তুমি সব দিনেরটা দেখতে চাও, তাহলে সিলেক্ট অল করবে, ওকে করবে, হয়ে গেল ফিল্টার। তো এইভাবে একটু তোমরা প্র্যাকটিস করো, দেখবে আমি যেমন করে করেছি মোটামুটি তুমি পারবে। এটা কোনো অ্যাডভান্স কিছু নয়, এগুলো আমাদের ডেইলি লাইফে কাজের ক্ষেত্রে দরকার হয়। ঠিক আছে, এরপরে আমি কি করে হিসেব করতে হয় সেটা শেখাবো। হিসেব বলতে ধরো আয় ব্যয়, এই হিসেবগুলো একটু শেখাবো। আচ্ছা, এটা হলো ইনসার্ট। তোমার যদি এর মধ্যে কোনো একটা এক্সট্রা সেল তোমার যদি দরকার হয়, তুমি সেক্ষেত্রে ইনসার্ট করতে পারো। আচ্ছা, আমি ইনসার্টটা একটু দেখিয়ে দিই। ধরো মানডের আগে তোমার মনে হলো আমার আরেকটা ডেটা ইনসার্ট করব, তাহলে কি করবে, এখানে ইনসার্টে ক্লিক করবে, ইনসার্ট শিট রোজ। দেখো একটা এক্সট্রা রো চলে এসছে। এবার তোমার যদি মনে হয় একটা এক্সট্রা কলাম তুমি অ্যাড করবে, এখানে দেখো একটা এক্সট্রা কলাম অ্যাড হয়ে গেল। তো এবার তুমি এইটা চাইছো না, এখন তোমার দরকার নেই, কি করবে, ডিলিট করবে, ডিলিট শিট রোজ। তো ব্যাস হয়ে গেল। তোমরা একটু হাতে ধরে প্র্যাকটিস করো, হাতে ধরে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছু পারবে না, আমি বারবার করে বলে দিলাম। শুধুমাত্র দেখে এটা করছে আচ্ছা হ্যাঁ, কিন্তু মাথায় একটা কিছুও থাকবে না। তোমরা দেখো, হেল্প নাও, দেখে দেখে নিজের ধরো ফোনে দেখলে, ডেস্কটপে বা ল্যাপটপে প্র্যাকটিস করলে দেখবে তোমরা পারবে, নিজে থেকে পারবে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাতে ধরে এক্সেল প্র্যাকটিস করো। না দিদি করছে সেটা আমি দেখছি, বা বোন করছে সেটা আমি দেখছি, কখনোই পারবে না। এক্সেল সবার ল্যাপটপে থাকবে,
হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপে থাকবে, না হলে গুগলে এক্সেল মানে অনলাইনে খোলা যায়, তো সেটা থেকে খুলে তোমরা প্র্যাকটিস করো। কোনো রকম যদি হেল্প লাগে আমাকে বলো, আমাকে কমেন্ট করে জানিও। আজকে এইটুকুই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে।